আসসালামু আলাইকুম। ভাবছেন এটা কী জিনিস, তাই না? কিন্তু এটাকে খোঁজার জন্য আমি মনে মনে যে কি অপেক্ষা করেছি, অনেক খুঁজেছি মনে মনে। প্রথম দেখেছি দিনাজপুরে আমার ভাসুর বাড়ি। এটা উত্তরবঙ্গে পাওয়া যায়, আর উত্তরবঙ্গের মানুষ এটা বেশি ব্যবহার করে। তো এখানে উপজেলায় মেলা হচ্ছে, আমি শুনলাম যে এখানে মেলায় নাকি এটা পাওয়া যাচ্ছে। তো আমি চলে গেলাম মেলায়। আমি একা যাইনি, আমার এক কলিগের সাথেই গিয়েছি। গিয়ে দেখি অনেক কিছু উঠেছে, হাঁড়ি পাতিল, খেলনা, মাটির প্লেট, তারপরে হচ্ছে শোপিস এবং প্রয়োজনীয় অনেক কিছুই আছে। আসলে এখানে দামে একটু চড়া, তবুও চেষ্টা করলাম একটু কমাতে। তা আমি একটি ভাতের হাঁড়ি নিয়েছিলাম ঢাকনা সহ, আর এই বাটনাটা নিয়েছিলাম। জানি না ওটা কত দাম, তবে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এটা কত দাম। তো উনি 200 টাকা চাচ্ছিল। তো অনেক বার্গেনিং করে আসলে আমি 70 টাকা দিয়ে এটা নিয়েছি। না না, শুধু 70 টাকা না, 170 টাকা, 170 টাকা। তো আমার সঙ্গে আমার কলিগ বড় আপা আক্তার জাহান ম্যাডাম গেছিলো। উনি একটি ছোট নৌকা নিয়েছিল শোপিস হিসাবে। বাবা, লোকটা একটু দাম কমাতে চায় না। যাই হোক, অবশেষে আমি এটা পেয়েছি। আমার ভালোই লাগতেছে, খুশি লাগতেছে, কারণ আমি এই বাটনাটা আসলে অনেক দিন থেকে খুঁজতেছিলাম। আসলে এই বাটনাতে নিয়ে আরামে যেখানে খুশি সেখানে বসেই ভর্তা করা যায়, এই কারণেই। মেলায় মাটির জিনিসগুলো দেখতে আসলে খুব সুন্দর লাগতেছিল, এর জন্য আমি বারবার মোবাইল ক্যামেরা ঘুরিয়ে এগুলোর ছবি তুলতেছিলাম বা ভিডিও করতেছিলাম। যাক, অবশেষে লোকটি আমাকে দিয়ে দিল 170 টাকায়। মেলাটি জাজিরা উপজেলার মধ্যে বসেছে, যা হাসপাতালের পাশে। তো এখন কিভাবে কি করবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ একটু তেলে ভেজে নিয়েছি, আর সিম পাতা হালকা কচি, যেটা খুব পুষ্টও না আবার খুব কচিও না, সেটাকে আমি সিদ্ধ করে আবার ওই কড়াইয়ে আমি ভেজে নিয়েছি। এরপরে এই বাটনা দিয়ে এভাবে বাটলাম। এবারে আমি সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম। তো আপনার সিমের পাতার এই ভর্তাটা খেয়ে দেখবেন, মনেই করতে পারবেন না এটা। একটু কালিজিরাও ভেজে নিয়েছিলাম সাথে, সামান্য পরিমাণ। পরে বাটনাটা ধুয়ে এভাবে সংরক্ষণ করব।